বাংলাদেশের জলমাটি কাদা আবহাওয়ায় গাছ একটা সাধারণ ব্যাপার। আর এরকম একটা দেশে কিনা গাছ হতে পারে পণ্য, এই ভাবনাটা যার মাথায় এসেছিল, হ্যাটস অ্যাপ টু হিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার শপথ করেছিলাম যে যে করেই হোক বৃক্ষ মেলায় যাবই যাব। প্রতিবারই ভাবি, কিন্তু সময় শেষ হয়ে যায়, কিন্তু আমার যাওয়া হয় না, কারণ আমার বাসা থেকে এটা বেশ অনেকটা দূরে। আর এই জ্যাম ঠেলে ঢাকার শহরে কোথাও যাওয়াটা একটা খুবই ঝটকির ব্যাপার বিনা প্রয়োজনে। তো যাই হোক, বিনা প্রয়োজন বললাম এই জন্য, গাছ তো সচরাচর এখানে ওখান থেকেও কেনা যায়। তো যেটাই হোক, এবার কিন্তু বৃক্ষমেলায় পৌঁছালাম, আর আমার সফর সঙ্গী ছিলেন আমার একজন শিক্ষক। তো আমরা দুজন মিলে গেলাম দুপুর নাগাদ। গিয়েছিলাম, বেশ গরম ছিল, অনেক রোদও ছিল, তারপরেও কিন্তু খুব ভালো লাগছিল। যেদিকে তাকাই শুধু গাছ, গাছ আর গাছ। এত সুন্দর গাছ, আর গাছের ভেতরের ফলন, মানে আম থেকে শুরু করে অনেক গাছের মানে সবগুলো বলবো না, অনেক গাছে কিন্তু আম ঝুলে আছে, জাম ঝুলে আছে, করম চা, লেবু, মালটা, কমলা, তারপরে গামলেস কাঁঠাল, নর্মাল কাঁঠাল, এটা সেটা সিজনাল যেগুলো সে এখন সিজনের মধ্যে আছে সেগুলো তো আছেই। বিদেশি অনেক ফল, অ্যাভোকাডো, তারপর নানা রকমের কমলা, অমুক সমুক অনেক কিছু সেখানে দেখলাম, আর একদম প্রাণটা জুড়িয়ে গেল। আর যে গাছটা একটু বেশি পছন্দ হয় সেটার এত বেশি দাম তারা হাঁকাচ্ছে, তো আমার মতো সাধারণ ক্রেতা সেখান থেকে গাছ কেনার সাহস দেখালাম না। তো যাই হোক, একেবারে খালি হাতেও ফিরিনি। এদিক ওদিকে ঘুরে দেখলাম বেশ কিছু ভালো টবও আছে, আর সেই টবগুলো বেশ কারুকাজ মণ্ডিত মাটির টব। কিছু জিও ব্যাগ আছে, কিছু সার, কিছু গাছের উপকরণ, আরও অনেক ধরনের কিছু টুলস, অনেক জাতীয় জিনিস আছে, কিছু ইনডোর প্ল্যান্ট আছে। তারপরে সবজির বীজ আছে, শাকসবজির বীজ, নানা ধরনের পণ্য নিয়ে একটা মেলা যেভাবে হওয়া উচিত সেরকমই। অনেক দোকানিরা এখনও দোকান সাজাচ্ছে, কারণ আগামী মাসে 25 তারিখ পর্যন্ত মেলা চলবে। তো সেই হিসাবে সবার আয়োজন কিন্তু এখনও চলছে, কারণ এখনও মাসখানেক সময়, প্রায় মাসখানেক তারা আরও বিক্রিবাট্টা করতে পারবে। আর যে কয়জন দোকানির সাথে কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছে গতবারের থেকে এবার তাদের বিক্রি ভালো, আলহামদুলিল্লাহ। তো এইরকম একটা মানে খুব কমন যেখানে গাছ, সেখানে একটা মানে গাছকেও যেরকম পণ্য বানানো যায় সেটা দিয়ে একটা মেলা করা যায়। যে আয়োজকরা প্রথমে এটা আয়োজন করেছিলেন তারা সত্যি অনেক মানে জ্ঞান রাখেন, এবং তাদের এই চেষ্টাটা যে সফল হয়েছে। বৃক্ষমেলায় সবাই উপস্থিত হোক বা না হোক, বৃক্ষমেলার অনেক রিপোর্ট, অনেক খবরাখবর সবাই কিন্তু একটু দেখে, জানে, সবাই শুনতে চায়, দেখতে চায়, এটাও অনেক বড় ব্যাপার। তবে যারা এই মেলাটি আয়োজন করছেন এখন বর্তমানে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি এটুকু বলতে পারি, সাধারণ ক্রেতারা যেন ওখানে গিয়ে কেউ খালি হাতে না ফেরে সেই ব্যবস্থাটা করা। অর্থাৎ গাছগুলোকে যদি একটু ক্রয়ের মানে একদম মানে হাতের নাগালে দামগুলো হয়, তাহলে আরও বেশি ক্রেতা আকৃষ্ট হবে, এবং ঢাকা শহরের প্রতিটা ছাদই মনে হয় বাগানে বাগানে ভরে যাবে। এখানে তো আর অত খোলা ল্যান্ড থাকে না, সুতরাং ছাদ বাগান, বারান্দা বাগানিরাই এখানে বেশি যায়। তো তাদের হচ্ছে গিয়ে একেবারে মন মন মতো যেন কেনাকাটা করতে পারে, সেটাই আসলে কাম্য হওয়া উচিত। তো যাই হোক, আমার তো অনেক ভালো লেগেছে, ফিলিংসটা অনেক মানে অনেক অন্যরকম ছিল, অনেক দারুণ ছিল। আর ওই যে বললাম, একেবারে খালি হাতে ফিরিনি, আমি কিছু টুলস সংগ্রহ করলাম এখান থেকে। আরেকদিন ভিডিওতে বলেছিলাম, যখন আপনি বাগানি হবেন তখন একেবারে নিজেকে লেবার মনে করে কাজ করতে হবে। তো সেরকমই কাঁধের মধ্যে টুলসগুলো নিয়ে দেখেন বাড়ির দিকে ছুটে চললাম, রওনা হয়ে আসলাম। আর মেলাটা আমার স্মরণীয় হয়ে থাকবে। তবে বাড়ির কাছে হলে আরও 2-4 বার যাওয়ার সাহস দেখাতাম। তো যাই হোক, যারা এখনও যাননি ঘুরে আসতে পারেন। নানা রকমের গাছে সাজানো এই মেলাটি আপনারও ভালো লাগবে, এবং আপনিও পারেন আপনার শখের গাছটি এখান থেকে সংগ্রহ করতে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ পাবেন, ফুল, ফল, সবজি, অনেক ধরনের গাছ এখানে রয়েছে, যেটা সত্যিই একটা অভাবনীয় পরিকল্পনা এবং অভাবনীয় একটা আয়োজন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সবগুলো টব আমি এভাবে ভরে নিয়েছি। আর 3টা টবে 3টা আঙুর গাছ হচ্ছে আমি লাগাবো। আর এটার পরে এখন এই 4-5 দিন এই মাটিটা রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি গাছগুলোকে একটা একটা করে, তারপরে দেখেন তার 4-5 দিন পরে আমি একটা একটা করে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি, আঙুর গাছগুলো। আশা করি গাছ একটু একটু করে সেটা ভালো বৃদ্ধি পাবে এবং আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব সেটা কীরকম হয়েছে না হয়েছে। এবং দোয়া করবেন সবাই যেন আঙুর গাছগুলো সুন্দর হয়ে বেড়ে ওঠে এবং এগুলো যেন সত্যি আমাকে আশানুরূপ ফল দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।